রেল দপ্তরের উচ্ছেদের প্রতিবাদে নবদ্বীপধাম স্টেশন ম্যানেজার সহ একাধিক দপ্তরে স্মারকলিপি প্রদান কর্মসূচি তৃণমূলের। শনিবার সকালে স্টেশন ম্যানেজার সহ একাধিক দপ্তরে স্মারকলিপি জমা দেন তৃণমূল নেতৃত্ব। নবদ্বীপধাম স্টেশন সংলগ্ন ২০ নম্বর ওয়ার্ডের মিত্রপাড়া ঘাট এলাকায় রেলের জায়গায় বসবাসকারী হতদরিদ্র মানুষদের উন্নয়নের নামে উচ্ছেদের লাগাতার চাপ সৃষ্টির অভিযোগ ওঠে রেল দপ্তরের বিরুদ্ধে। তাই স্টেশন ম্যানেজার সহ একাধিক দপ্তরে স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করে ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর উষা রায় সহ 4 কাউন্সিলর যথাক্রমে আশিস চক্রবর্তী, দেবাশিস ঘোষ ও স্বপন আচার্য। এছাড়াও ছিলেন INTTUCর সভাপতি ভানু সাহা সহ দলীয় কর্মীবৃন্দ ও রেলের জায়গায় বসবাসকারী অসংখ্য হতদরিদ্র মানুষজন। স্মারকলিপি গ্রহণের পর উপস্থিত তৃণমূল নেতৃত্বকে স্টেশন ম্যানেজার বিধানচন্দ্র রায় বলেন, অমৃত ভারত প্রকল্পের কাজের জন্য উচ্ছেদের প্রয়োজন, না হলে কাজ আটকে যাবে। অপরদিকে তৃণমূল কাউন্সিলর স্বপন আচার্য জানান, চক্রান্ত ও ষড়যন্ত্র করে হতদরিদ্র মানুষের উচ্ছেদ করাই মূল লক্ষ্য মোদী সরকারের। এ বিষয়ে নবদ্বীপধাম স্টেশন ম্যানেজার ও কাউন্সিলর স্বপন আচার্য কি জানালেন শোনাব। নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ নিউজ। আমাদের কাছে এখন একটা পয়জন ভারত, বিষাক্ত ভারত। আমাদের দেশের স্থায়ী বাসিন্দা যারা গরিব মানুষ, তারা এই রেলের অব্যবহৃত যে সমস্ত জমি পড়ে রয়েছে সেখানে প্রতিস্থাপন করে পুরোক্রমে ঘর বাড়া করছে। হঠাৎ এই নরেন্দ্র মোদীর নজর পড়ল এই এদের থেকে উচ্ছেদ করতে হবে। এইসব গরিব মানুষ, প্রায় দারিদ্র্য সীমার শেষ প্রান্তে বসবাসকারী মানুষ, এরা কোনোক্রমে দেশ স্বাধীন হওয়ার পর ছিন্নমূল মানুষ, এরা কোনোক্রমে ঘর করে এখানে বাস করে। এরা কিন্তু কেউ উন্নয়নের বিরোধী নয়, এরা চাইছে উন্নয়ন হোক, কিন্তু যথাসময় যখন কাজ হবে সেই সময় ছেড়ে দেবে। এরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে এই মানুষগুলি উচ্ছেদ করার যে প্রক্রিয়া এই নরেন্দ্র মোদী সরকার নিয়েছে, আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা উন্নয়নের বিরুদ্ধে নয়, কিন্তু এই পয়জন পরিকল্পনার বিরুদ্ধে। আপনার নাম? স্বপন আচার্য, কাউন্সিলর, নবদ্বীপ।